শ্রমিকদের অ্যাকাউন্টে 100 দিনের টাকা ঢুকতেই কাটমানি চাওয়ার অভিযোগ স্থানীয় সুপারভাইজারের বিরুদ্ধে। দিতে না চাইলে হুমকি ও মারধর। মালদা চাঁচল 1 নম্বর ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বসন্তপুর গ্রামে গোটা ঘটনা। কাঠগড়ায় 100 দিনের কাজে সুপারভাইজার শেখ সাহেব, তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন স্থানীয় 2 শ্রমিকের পরিবার। প্রশ্ন উঠেছে এক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ভূমিকা নিয়ে। তবে কি তাদের মদতেই চলছে এই দুর্নীতি? বিরোধীদের গলাতেও কটাক্ষের সুর। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। উল্লেখ্য, এখানে 100 দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগে টাকা বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। বারবার বঞ্চনার অভিযোগ তুললেও হিসেব দেয়নি রাজ্য। ভোটের প্রাক্কালে সেই বকেয়া টাকার 50% রাজ্য সরকার মেটাচ্ছে, যার মধ্যেও এবার দুর্নীতির ছায়া। শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেই কাটমানি যাওয়ার অভিযোগ স্থানীয় সুপারভাইজারের বিরুদ্ধে। দিতে না চাইলে হুমকি এবং মারধর। মালদা চাঁচলের উত্তর বসন্তপুর এলাকার ঘটনা এটি। উত্তর বসন্তপুর এলাকার জব কার্ডধারী শ্রমিক আব্দুল জব্বার নূরজাহান বিবির 100 দিনের মাটি কাটার টাকা ঢুকেছে। কারোর অ্যাকাউন্টে 4000, আবার কারোর অ্যাকাউন্টে 8000 টাকা করে ঢুকেছে। গত চলতি মাসের 1 মার্চ অ্যাকাউন্টে এই টাকা ঢুকতেই 100 দিনের সুপারভাইজার শেখ সাহেব তাদের কাছ থেকে সেই টাকা চাইতে চায়। সম্পূর্ণ টাকা সুপারভাইজারকে দিতে হবে বলেন, কিন্তু সেই টাকা দিতে না চাওয়ায় শ্রমিকদের পরিবারকে হুমকি এবং মারধরের অভিযোগ উঠল সুপারভাইজার শেখ সাহেবের বিরুদ্ধে। টাকা না পেলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে বলে অভিযোগ। গোটা ঘটনা নিয়ে চাঁচল থানায় লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন 2 শ্রমিকের পরিবার। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় সুপারভাইজার শেখ সাহেবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট, নিউজ অবিকল। হ্যাঁ, টাকা ঢুকেছে। কত টাকা ঢুকেছে? 4600 টাকা। তারপরে কে কি বলছে আপনাকে? ওই সুপারভাইজার হুমকি দিচ্ছে, বাড়িতে দরজার কাছে বসে থাকছে, আমাকে টাকা উঠাই দিন, নাহলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই সুপারভাইজার বলছে যে বাড়িতে সাহেব টাকা না দিলে তুই কাল্লা কাটে নিব, ঠ্যাং ভাঙে দিব, এরকম হুমকি দেখাচ্ছে। 4600 টাকা ঢুকেছে। কত টাকা চাইছে ও আমার বলেনি, সবটি চাইছে। টাকা না দিলে কি করবে? ও কি বলছে? টাকা না দিলে কি করবে? ওই তো মারধর করবে, হুমকি দিচ্ছে। হ্যাঁ, হুমকি দিচ্ছে, দারুণ হুমকি দিচ্ছে, সহ্য হয় না। কতটা ভয় লাগছে আপনার? হ্যাঁ, ভয় লাগছে। কি নাম আপনার? ইলিয়াস আলী, বাড়ি উত্তর বসন্তপুর। আমি অ্যাকচুয়ালি ওর কাছে জায়গা কিনেছিলাম 2 কাঠা মাটি, মানে 4 লাখ টাকা বিঘা হিসাবে 40,000 টাকা ওকে আমি টাকা দিয়ে দিয়েছি, কিন্তু এখনও অবধি আমাকে রেজিস্ট্রারি দেয়নি। রেজিস্ট্রারির কথা বলতে গিয়ে আমি বললাম যে আমাকে রেজিস্ট্রারি দাও, আমি এখন বাড়িতে আছি, আমি রেজিস্ট্রারিটা করে নিব। তো না, রেজিস্ট্রারি দিব না, এখন আমি রেজিস্ট্রারি দিব না। তো আমি বললাম যে রেজিস্ট্রারি কেন দিব না? বলছে না, এখন দিব না রেজিস্ট্রারি। তো আমি বললাম যে তুমি যদি রেজিস্ট্রারি আমাকে না দাও একান্ত, তাহলে আমি যেই টাকাটা তোমাকে দিয়েছি জমির মারফতে আর কি 40,000 টাকা, সেই টাকাটা তুমি আমাকে স্বেচ্ছায় ব্যাক করে দাও, আমিও স্বেচ্ছায় তোমার জমি আমি ছেড়ে দিব। তো এই টাকা চাইতে গিয়ে ও উল্টা আমাকে ক্লেম লাগাচ্ছে যে তুমি এনআরজিএসের টাকা আমার কাছে চাইছো বাই প্রেসার দিয়ে। আপনি কি চেয়েছিলেন? না, যে সমস্ত অভিযোগ উঠছে কি বলবেন? সম্পূর্ণ মিথ্যা। কেন? গ্রামবাসীও তো অভিযোগ করছে। না, গ্রামবাসীরা সে করতে পারে, কে কি করছে না করছে। আপনি কি এই ব্যাপারে কি কোনো কিছু কোথাও দ্বারস্থ হবেন? হ্যাঁ, অবশ্যই হব। মিথ্যা ক্লেম লাগালে আমি তো অবশ্যই দ্বারস্থ হবো, আমার প্রমাণ আছে। আপনার নাম? আমার নাম এক্স সাহেব। হ্যাঁ, সুপারভাইজার কাজ করি।